কতদিন পর এই আসো বোমাই, এই তোরে কতবার কইছি আমি ওই বেয়াদবের বাতিজার লগে কথা কইবি না। ওর লগে তোর কি এর কথা, তো কি কস? ওর লগে কথা কইতে দেখছি তোরে পিডায় হাত পা বাইঙ্গা তোর হাতে ভিক্ষাখানে জড়াই দিব। এই খবরদার, আমার ভাতিজার হাত পা ভাঙা তো দূরের কথা, খালি একটা ফুলের টুক দিয়া দেখ, তোরে ডাইরেক্ট বিয়ে করে বাড়ি নিয়ে যাবো। মুখ সামলায় কথা কম আসুদ, একদম জিব্বা কাটতে ফেলামু। তুই যদি চাস বিয়ার পর তোর জামাই বুয়া থাকবো, তাহলে জিপ কাটা ফেলা, আমার কোনো সমস্যা নেই। সুদ ফাইজলামি করবি না। এই তোর ভাতিজারে আমার ভাতিজির পিছনে কেন লালা দিছস ক? তোর ভাতিজির পিছনে লেলাই দেই নাই, বরং তুই তোর ভাতিজিরে আমার ভাতিজার পিছনে লেলাই দিছ। কারণ তোর ভাতিজি আমার ভাতিজারে পটাইতে পারলে, বিয়া করতে পারলে তুই আমার বিয়ান হবি, আমার কাছে আসতে পারবি, এই ইচ্ছা তোর। দেখলেই তো আমার বমি আসে। তোর কাছে যে আমি কি করুম? হ্যাঁ, কাছে এসে আবার কি করবি? আদর করবি, ভালোবাসবি, তারপর কয়দিন পরে বমি করবি, তারপর তোর বাচ্চা হইব। সুদ ফালতু কথা কবি না। তোর ভাতিজারে নিয়ে এখন এখান থেকে বিদায় হ। ঠিক আছে, আমার ভাতিজারে আমি নিয়ে যাইতেছি। ভাতিজিরে আমার ভাতিজার আশেপাশে দেখি, তাহলে আমি ডাইরেক্ট তোর গালে চুমা দেবো। লজ্জা শরম নাই? দুইটা বাচ্চা পোলা পেনের সামনে সব কথা কইতাছস। সুমা তো দূরের কথা, তুই আমার জীবনে ছুঁয়াও দেখতে পারবি না। তোরে আমি কোনোদিন শুয়ে দেখতে পারুম না। চ্যালেঞ্জ, আগামী 24 ঘন্টার মধ্যে তুই আমার গালে চুমা দিবি।